আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সো এভরিওয়ান, আমরা দেখতে পাচ্ছেন একটা অটোর চার্জার। তো অটোর যে ব্যাটারিগুলো থাকে খুব পাওয়ারফুল ব্যাটারি থাকে, তো ওগুলোর চার্জারও খুব পাওয়ারফুল হয়। তো এই যে দেখেন আমার হাতে যে চার্জারটা, এটা মূলত একটা বড় অটোর চার্জার। সো যাই হোক, এইখানে যে এই অটোর যে ভলিউম সিস্টেমটা আছে, তো এটাতে পাওয়ার কম বেশি করানো যায়, 12 ভোল্ট, 24 ভোল্ট আর 64 ভোল্ট এমন করা যায়। তো এই জিনিসটা প্রবলেম হয়েছে, এটা আজকে আমরা চেঞ্জ করব। সো চলুন কীভাবে চেঞ্জ করা যায় দেখে নিই। আর এখানে তারগুলো খুব শক্তিশালী, সাবধানে চেঞ্জ করতে হবে। আর লাইনগুলো আছে অনেক, দেখেন এই যে লাইন, কতগুলো লাইন আছে নতুন। এইটাই লাগাইবো আমরা এখানে। তো সাবধানে লাইনগুলো বুঝে শুনে চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ঠিক হয়ে যাবে। তো চলুন কাজটি শুরু করা যাক। আগে এখানে ভালো মতো রাং দিয়ে ঝালাই করে নিতে হবে। এখানে প্রচুর রাং ব্যবহার করতে হয়, কারণ লাইনটা অনেক শক্ত, অনেক রাং ব্যবহার করতে হবে এখানে। তো লাইনটা লাগানোর জন্য কিন্তু খুব শক্তিশালীভাবে ঝালাই করে নিতে হবে। সো যাই হোক বন্ধুরা, আমার শরীরটা একটু অসুস্থ, তাই কথা একটু ধীরে সুস্থে বলতেছি। সো সবগুলোতে এইভাবে রাং ঝালাই করে নিব। নেওয়ার পর দেখেন এই যে প্রথম যে তারটা, এটা প্লাসের লাইন হিসেবে দেওয়া আছে এখানে। তো এটা এক জায়গায় লাগাই নিয়ে এখান থেকে একটা করে খুলবো, মানে যেভাবে আছে সেভাবে একটা করে খুলবো আর একটা করে লাগাবো। আপনারা যদি ওই কাজটা করেন তাহলে সেম এভাবেই করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা। একটা লাইন খুলবেন, একটা লাইন লাগাবেন, কারণ উল্টাপাল্টা বেশি উল্টাপাল্টা হলে একটু সমস্যা, দু একটা উল্টাপাল্টা হলে কিছু হবে না অত একটা। তো এই জন্য এখানে মানে ওই নষ্টটা যে তার যেভাবে লাগানো আছে ওইখান থেকে খালি একটা করে খুলবেন আর এখানে একটা করে লাগাই দিবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে একটা খুলতেছি আর একটা করে লাগাইতেছি। এখানে ঝাড়াইগুলো কিন্তু ভীষণ কড়া, দেখছেন? এত রাং দেওয়ার পরেও লাগতেছে না, খুব বেশি করে রাং দেওয়া লাগে এখানে। তো সেমভাবে এমনি একটা একটা করে লাগাই নিলাম। দেখেন এটা এখন এখানে যেভাবে ভিতরে ছিল ওইভাবে ভিতরে দিয়ে দিব। আপনারা তো একটা করে খুলবেন, একটা করে লাগাবেন, তাহলে আর কি সুবিধা। এখানে কয়েকটা লাইন আছে, সমস্ত লাইনগুলো দেওয়ার পরে এই যে এটা কি নাট আছে একটা, এটা লাগাই নিয়ে এখানে যে ক্যাপটা আছে এটা বসাই দিব। এটা একটু ভালো মতো টাইট দিয়ে বাস। এটা যেহেতু অটোর চার্জার, তাই খুবই শক্তিশালী একটা জিনিস। অটোর ব্যাটারিগুলো তো মূলত অনেক বড় বড় হয়ে থাকে। তো এটাকে একটু টাইট করে নেই। তো এখন আমি লাইনটা দিয়ে একটু চেক করি। এই যে দেখেন লাইন আমাদের মানে ইয়াটা ঘুরাইতে হবে, একটু কম বেশি করতে হবে। এই যে এবার দেখেন লাইন পাইছে, তো এবার লাইনটা মতো চলে আসছে। সো যাই হোক, এই যে লাইন ঠিক হয়ে গেছে। আর এটা মানে যদি আপনারা ঠিক করেন তাহলে ডাইরেক্ট আর কি কারেন্টের লাইন না দিয়ে যে কোনো লাইন ইলেকট্রিক জিনিস আর কি সিরিজ বোর্ড দিয়ে টেস্ট করার চেষ্টা করবেন। প্রথমে চেক করবেন সিরিজ বোর্ড দিয়ে। তো এই দেখেন ওখানে আমি ভোল্টেজ মাপলাম, ঠিক আছে 62 ভোল্ট। এটা মূলত 62 ভোল্টের ব্যাটারি চার্জ হইতেছে। সো যাই হোক, এই যে কাপটা আবার লাগাই দিব এইভাবে। তো কাজগুলো মূলত একটু বুঝে করলেই আপনারা করতে পারবেন।
সো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। সো সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।